হাই গুড মর্নিং। আজকে 1 ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আবার ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে। জানুয়ারি মাসটা বলতে গেলে আমি কোনো ভিডিওই সেরকম করিনি, মানে ডেলি ব্লগ সেরকম কিছু তৈরিই করিনি, কিন্তু 1 ফেব্রুয়ারি একদম সকাল 8:30টার সময় চলে এসেছি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকাল 8:30 বাজে, কিন্তু রান্নাঘরের কাজ অনেকটা এগিয়ে গেছে। রান্নাঘরে এখন মাছ ভাজা হচ্ছে, মাছ ভেজে নিচ্ছি। মাছ ভেজে একটু আলু দিয়ে ঝোল করে রেখে দেব, কারণ পরে রান্না করার সময় অনেক পাবো, কিন্তু গ্যাসটা আমি জ্বালতে পারবো কিনা জানি না। ভাবছো যে এটা আবার কি ধরনের কথা বলছি, গ্যাস কেন জ্বালতে পারবে না যে রোজ দিন রান্না করে? ব্যাপারটা হয়েছে আমার রেগুলেটরে কিছু প্রবলেম হয়েছে, তো রেগুলেটরটাকে কোনো প্রকারে খুলে টুলে তো নিয়ে যেতে পারবো, কিন্তু ওরা ওখান থেকে চেঞ্জ করে দেওয়ার পর নতুন রেগুলেটর এসে লাগাতে পারবো কিনা মনে হয় না। এটা আমার লাগানো নয়, এটা অন্য একজন লাগিয়ে দিয়েছিল। রেগুলেটর আমি লাগাতে পারি না, এত টাইট হয় ব্যাপারটা যে লাগানোটা আমার দ্বারা আর হয় না। আর বর চলে যাবে অফিসে, সুতরাং ও যে ওটা লাগিয়ে দিতে পারবে বা কাউকে এনে লাগাতে পারবে সেটাও একটা চিন্তার বিষয়, পারবে কিনা। সেজন্য বাবা অন্তত ওকে দুপুরের খাওয়ার জোগাড়টা করে রাখি। গরম হয় মাইক্রোওয়েভে নয় ইন্ডাকশনে করতে পারবো। কেটের জন্য চিকেন তৈরি করে রেখেছি। কালকে রাত 12টার সময় কেটের ভাত বানিয়ে রেখেছি। কাল রাতে যখন বরের ডিনার বানাচ্ছিলাম তখন আমাদের জন্য ভাত বানিয়ে রেখে দিয়েছি, সুতরাং কোনো অসুবিধা আমার হবে না। ভাত আর মাছের ঝোল দিয়ে আমরা খেয়ে নেব, ভাত আর চিকেন দিয়ে কেক খেয়ে নিতে পারবো। এগুলো সব রেডি করে রেখে দিয়েছি। এই যে আমাদের জন্য মাছ ভাজা হচ্ছে, মাছগুলো বের করতে গিয়েই 2-4টা আবার বড়লি বেরিয়ে এসছে, তা একটু খেয়ে নেবো আমি ভেজে, যাতে সকালবেলা উঠে মাছগুলো আর মাংসটা ঠান্ডা ছেড়ে থাকে। তাই রাত্রিবেলা 1টা-1:30টার দিকে ফ্রিজ থেকে মাছ মাংস বের করে রেখেছি। ও মা, সকালে উঠে যখন করতে যাব কেটের চিকেন বসিয়ে, তারপরে যখন মাছটা বের করতে যাবো তখন দেখি মাছ বের করিনি, বের করে রেখেছি চিকেনের বক্স। চিকেন কি হবে, চিকেন তো খাবো না, কালকে দুপুরেই চিকেন খেয়েছিলাম। মাছ যখন খাবো বলেছি তো খাবোই। ড্রপ ড্রপ করে গরম জল ফেলে একটা পিস বেরিয়ে গেছে, আরেকটা পিস টানাটানি করতে একটু ভেঙে গেল। ড্রপ ড্রপ গরম জল দিয়ে হ্যাং করে ত্যান করে অনেক কষ্ট করে বের করে তারপর হালকা গরম জলে চুবিয়ে রেখে ওটাকে ঠিকঠাক করে যে রান্না করছি। আর আজকে ফুলকপি নেই ঘরে, তাই শুধু আলু দিয়েই করব। একটু বড়ি দেবো, আলু দেবো, বড়ি দেবো, ধনেপাতা দেবো। আর হিয়া এখনো ঘুম থেকে ওঠেনি, হিয়া ঘুমিয়েছে। এই ভোরবেলা 5টা 5:30 হবে। আমি ওর সঙ্গে জাগি ঠিকই, কিন্তু আমি ওইভাবে এক নাগাড়ে তো আর জাগতে পারি না। আমার জায়গা হয় হচ্ছে এই সোফাটাতে। এই সোফাটাতে বসে আমি সেলাই করি, সেলাই করতে করতে ঝিমাই, উঠি, বসি, লাস্টে যখন আর পারি না সোফার মধ্যে শুয়ে পড়ি। আর ও তো শুয়ে বসে যেমন করে হোক পরে কিছু টেস্ট পেপার সলভ করছিল, তো বললো যে আমি শেষ করে ঘুমোবো। তাই যখন ঘুমোই তখন বললো না তাও শেষ হয়নি। তাহলে 5টা বাজে, এখনো যদি না ঘুমোয় তাহলে আর সারাদিন আবার চলতে পারবে না। আবার গিটারের ক্লাস আছে, পড়াশুনো আছে, আমি শ্যাম্পু করবো, ও শ্যাম্পু করবে। আজকে শীতকালে না শ্যাম্পু করব ব্যাপারটা একটা বেশ কি বলবো, যুদ্ধকালীন তৎপরতার মতো। আজ শ্যাম্পু করতে হবে, আর আমার একটু দেরিই হবে। এখন তো প্রথমে যাব গ্যাস এজেন্সি, গ্যাস এজেন্সি থেকে এসে আবার আমাদের এই মহারানী স্নান হবে। এই যে আজকে 15 দিন বোধহয় হতে চললো ওর স্নানের। গা থেকে একেবারে গন্ধেশ্বরী হয়ে গেছে, সুবাস দিচ্ছে গা থেকে। আর ড্রাই বাথ, বডি স্প্রে কোনোটাতেই সেরকম খুব একটা কাজ দিচ্ছে না, সুতরাং ওকেও স্নান করাতে হবে। আমি ওর বাবাকে বললাম এই ঠান্ডায় কি ওকে স্নান করাতেই হবে? বলছে হ্যাঁ হ্যাঁ করাতেই হবে। আমার এমনি তো অসুবিধা হয় না, অসুবিধা হয় যেটা সেটা হচ্ছে এই দোতলা থেকে একতলায় গরম জল টেনে নিয়ে যাওয়া। বালতি ভরে গরম জল নিয়ে যেতে না খুব ভয় লাগে, যদি স্লিপ টিপ করে যাই তাহলে খুব মুশকিল। আর কালকে থেকে বিয়ে বাড়ি যাওয়া শুরু হবে। আশীর্বাদের ভিডিও তো তোমরা দেখে ফেলেছো। কালকে দুপুরবেলা হবে আইবুড়ো ভাত, বিকেলে হবে মেহেন্দি, ছেলের বাড়িতেও মেহেন্দি হয়।
আর পরশুদিন বিয়ে, তো দুপুরবেলা হলুদ কোটা, গায়ে হলুদ ওইসব আছে। বিকেলবেলা তো যারা বরযাত্রী যাবে ওটার আর ভিডিও দেখাতে পারবো না, কারণ ওটা আমি যাচ্ছি না। হ্যাঁ, কেউ যদি ভিডিও করে এনে আমাকে দেয় তাহলে দেখাতে পারবো। ধরো বাসুরের মেয়ে ঠিক সবাই তো যাবে, সব জায়েরা যাবে, অন্য জায়েরা, তারা যদি ভিডিও করে এনে আমায় দেয় সেটা শেয়ার করতে পারবো। আর পরশুদিন বাসি বিয়ে, সেখানেও যাব না। আবার বউ বরণ টরণ বিকেলবেলা যাওয়ার ইচ্ছে আছে। আর 5 তারিখে তো বৌভাত, সেখানে তো যাবই। তাহলে আশা করছি এই প্রথম একটা মানে ফুল বিয়ে বাড়ির দেওয়ার চেষ্টা করব, মানে যতখানি পারি বিয়ে বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তার কিছু প্রস্তুতি চলছে, টুকটাক একটা দুটো জিনিস কিনছি। আমি তো বড় কিছু কিনিনি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। যখন ভিডিও করা শুরু করছি সবই হবে ধীরে ধীরে। এখন ফোনটা রেখে চটপট রান্নাটা করে নিই, কারণ যেতে হবে গ্যাস এজেন্সিতে যাবো বলে একদম রেডি হয়ে গেছি। সিলিন্ডার থেকে রেগুলেটরটা তো আলাদা করতে পেরেছি, কিন্তু রেগুলেটর থেকে পাইপ আলাদা করতে স্বামী স্ত্রী দুজনে মিলে প্রচুর যুদ্ধ করলাম। দেখো না, তেলে তেলে ভূত হয়ে গেছে, তাও কিছু খুলতে আর পারলাম না। এটা মনে হয় অন্য কোনো পদ্ধতি আছে, দেখি এখন ওখান থেকে গ্যাস এজেন্সি থেকে যদি লোক দেয় তাহলে হবে। বাবা অসম্ভব, এটা সবার করা কাজ না। আর এখনকার আগে তো তারটা কেটে মানে পাইপটা কেটে ফেলা যেত, রাবারের পাইপ ছিল, আর এখন তো পাইপের ভিতরে তার থাকে, ওটা তো সহজে কাটবেও না। ওহ, তো হলো। আর গ্যাস এজেন্সিতে যাওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে এই যে সিলিন্ডারটা, এটা ভর্তি, কিন্তু এটা কিছুতেই রেগুলেটর ওটার মধ্যে সেট করা যাচ্ছে না। গ্যাস এজেন্সির লোকও সেট করতে পারেনি। এখন গিয়ে বলবো সিলিন্ডারটা চেঞ্জ করে দিতে, তো ওখানে গিয়ে না বললে মনে হয় করবে না। তো চলো ওখান থেকে এসে আবার কথা বলবো। গ্যাস এজেন্সির এখানে বসে আছি, বায়োমেট্রিকের দরকার ছিল, সেটা তো হলো না, কিছু সমস্যা হচ্ছে। এখন রেগুলেটর চেঞ্জ হয়ে গেছে, আমি বসে থাকলাম, ডেলিভারি বয়কে নিয়ে গিয়ে রেগুলেটর খুলে নিয়ে এলো। এখন আবার ডেলিভারি বয় পরে গিয়ে রেগুলেটর লাগিয়ে দেবে, এই জন্যই রান্নাবান্নাটা কমপ্লিট করে এসেছি। হয়ে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি। সব কাগজপত্র ঠিকঠাক নিয়েছো? হ্যাঁ, না বাইরে কিছু রাখিনি। গ্যাস এজেন্সি থেকে ফিরে এসে স্নান ধান সমস্ত কিছু হয়ে গেছে। আর রেগুলেটর তো খুলতে পারিনি, গ্যাসের ডেলিভারি বয়কে নিয়ে এসে খোলানো হয়েছে। তো লাগানোর সময় আমার নিজেই লাগাতে পেরেছি, তাই আর কোনো অসুবিধা হয়নি। আর রান্না তো করেই রেখে গেছিলাম। এখন এই যে মা মেয়ে দুজনের জন্য পাঁপড় ভেজে নিলাম। আর সকালের রান্না একদম বরফ হয়ে গেছিলো, ঠান্ডা হয়ে সব গরম করে নিলাম। হিয়া বড়ি খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু ওর রান্নায় তো বড়ি থাকে না, তাই আজকে বড়ি দিয়ে মাছের ঝোল করেছি। কেমন হয়েছে? কি ও ঠোঁট ফেটে গেছে, জন্য লিপস্টিক মেখেছিল। এটা কিন্তু একটা ভালো ইয়ে, ঠোঁট ফেটে গেলে একটু যদি মোটা করে লিপস্টিক মেখে থাকা যায়, মোটামুটি 1 নাগাড়ে 10-12 ঘন্টা ঠিক হয়ে যায়। কেমন হয়েছে? ভালো। আমার এত খিদে পেয়েছে না, বলতে পারছি না। আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেছিলাম পার্লারে ডিটেন করাতে। এই যে মুখের মধ্যে এগুলো ল্যাপাপতি করে আমাকে শুইয়ে রেখেছে, ওটাও চলবে না, চোখও খোলা চলবে না। তবুও পটপট করে চোখ খুলে একটু এদিক ওদিকের ভিডিও করে নিলাম, আর নিজের চেহারাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। না বাবা, চোখ বন্ধ করে শুয়ে থাকি, আবার এসে তখন আমাকে বকবে। সরস্বতী পুজোর বাজার, প্রচন্ড ভিড়, বাপরে কি ভিড়, যাওয়া যাচ্ছে না। সুন্দর কালেকশন। বাইরে বেরিয়েছিলাম, বাড়ি চলে এসেছি। পার্লার থেকে ফ্রুট মাসাজ, তারপরে ডিটেনিং, এই সমস্ত করে চলে এসেছি। বিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। আর এখন আমি পাটিসাপটার ছই রেডি করছি। এখানে খোয়া ক্ষীরটাকে দুধে দিয়ে নরম করে নিচ্ছি। 2-3 দিন আগে এনেছে, ফ্রিজে রাখা ছিল, সময় পাইনি।
দুপুরবেলা এই যে নারকোল কুড়ে ঢেকে রেখে বাইরে গেছিলাম, এখন বানাবো। নারকোল কোড়াটা রাখলে আবার গন্ধ হওয়ার ভয়, ক্ষীর এমনি রাখলে নষ্ট হওয়ার ভয়, ছইটা বানিয়ে রেখে দিলে কিচ্ছু হবে না। ফ্রিজে এখন 10 দিন থাকলেও ভালো থাকবে। আর তার সঙ্গে ঘরে সবজিপাতি কিছু ছিল না, সেগুলো বাজার করে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে মনে হচ্ছে আর একটু দুধ লাগবে, দেখি একটু গললে বুঝতে পারবো। তুমি যে দুধ দেবে এতে আমাকে বললে তো আমি নিয়ে আসতাম। লাগবে না গোল্ড তো এটাতে এইটুকু তো খালি ক্ষীরটাকে গলানোর জন্য। তোমার তো খোয়াটা ভালো দুধেরই থাকে না, ওটা গলানোর জন্য লাগে না। এদিকে আরেকজন বসে গেছে কড়াইশুঁটি পরিষ্কার করতে। এটা তো আমার দ্বারা হয় না, কড়াইশুঁটি ছুলে যে ভরে রাখবে, আমি খালি ব্যবহার করবো। আর এই যে লাফা, এটাতে আমার অনেকটা সময় যাবে। কখন? হ্যাঁ তুমি কাজ করো, কিন্তু সেটা খুব সামান্য। কড়াইশুঁটিতে তুমি নিজে খেতে ভালোবাসো, তাই তুমি পরিষ্কার করছো। আর এই যে পেঁয়াজ কলি, গাজর, আর একটা ভালো জিনিস দেখাই, এই ধনেপাতাটা ফ্রি নিয়ে এসছি। ভারতীয় মহিলা একটু ধনেপাতা ফ্রি নেবে, এটা কি না, চাইলাম দোকানদার দিয়েও দিল। আসলে এখন খুব সস্তা ধনেপাতা, তাই দিয়েছে, অন্য সময় হলে দিত না। এটা গরমকালে চাইলে মারতো। আছে গ্রোসারি কিছু। আজকে দিন 15 পরে কেটকে স্নান করিয়েছি, আর স্নান করিয়ে আনার পর দেখেছি নখগুলো বেশ অনেকক্ষণ ধরে ভিজে নরম হয়েছে, সব নখ কেটে দিয়েছি। দেয়ালে সিটকি লেগে বসে আছে, কি ভাবছে কে জানে। কি ভাবছিস? এই সোয়েটার দেখে কি আনন্দিত, সকাল থেকে সোয়েটারটা খোলা ছিল, স্নান টান করেছে তখন। সোয়েটার পরিয়ে দেওয়াতে খুব খুশি হয়েছে। আর হেয়ার ড্রায়ারটা দিয়ে ওকে শুকানো হয়, তো হেয়ার ড্রায়ারটাও চেনে। আজকে ইচ্ছে করে হেয়ার চুলটা একদম ভেজা, গিটারে যাওয়ার আগে আমি হেয়ার ড্রায়ারের শব্দে দেখলাম ও উঠে বসলো শোয়া থেকে। এবার হিয়াকে এইখানটায় দাঁড় করিয়েছি, এই মাঝখানটায় দাঁড় করিয়ে যেমনি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শোকাতে শুরু করেছি, আর পরিত্রাহী চিৎকার। মানে ওটা তো আমার জিনিস, ওটা অন্য কেউ ব্যবহার করছে কেন? ভীষণ হিংসুটে, দেখে মনে হয় ভালো মেয়ে। দেখি এটা কতদূর হলো। না দুধ খুব মনে হচ্ছে না লাগবে, এই যে থকথকে হয়ে গেছে। এটাকে রেডি করে নিই, পরে আবার কথা বলছি। সেই কোন সকালবেলায় আজকে ভিডিও করা শুরু করেছিলাম, আর এখন রাত 10:30 প্রায় বাজে। রাতে রান্না করছি। এই যে এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট কড়াইশুঁটি দিয়ে, এটা হচ্ছে লাফা শাক একদম ঝিরি করে রেখেছি। প্যান বসিয়ে দিয়েছি, হিয়ার জন্য পোচ হবে। পেঁয়াজ কলি ভাজা করা হয়ে গেছে, এখানে ভাত উপর দিয়ে রেখেছি। লাফা শাকগুলো কেটেছি, এগুলো এখনো গোছানো হয়নি। আর এই যে আলু ভাজা রেডি। শাকটা আর বাঁধাকপিটা হলেই আমরা খেতে বসে যাব, আর ডিমের পোচটা করলেই হিয়াকে খেতে দিয়ে দেব। তো আজকে দিনের মতো তো সমস্ত কাজ শেষ হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটারও শেষ পর্যায়েই চলে এসেছি। ভিডিওটা এখনই শেষ করে দেবো। তার আগে দুটো জিনিস দেখিয়ে দিই। অনেকগুলো জিনিস তোমাদেরকে দেখানো বাকি। হিয়ার তো জন্মদিনে এবার আর কাউকে ডাকা হয়নি, তো বাবা আর মা কিছু গিফট দিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তবে এই দুটো দেখাবো, এই দুটো দেখিয়ে নিয়ে আজকের ভিডিও শেষ করব। কয়েকদিন আগে এটা নিয়ে এসেছিলাম, হিয়া আর আমি গেছিলাম মার্কেটে, এই যে বিয়ে বাড়িতে। এটা নেব আমি। আমার ওই পুজোর শাড়িটা পরার ইচ্ছে আছে, গ্রে কালার, বা যদি পিঙ্ক পিওর সিল্ক পরি, যেটাই নিই তার সাথে এটা চলে যাবে, সেজন্য এটা নিয়েছি। আর হিয়া একটা গ্রিন ড্রেস পরবে, তার জন্য আজকে গিয়ে আবার এটা নিয়ে এলাম। মানে শুধু হিয়া নেবে, ছোট মানুষ তো আর এগুলো অন্য জায়গায় নিতে পারবে না বিয়ে বাড়িটারই ছাড়া, তাই আরেকটা কিনলাম। আর গ্রিন কালার তো আমার প্রচুর জিনিস আছে, প্রচুর পোশাক ব্যবহার করতে পারবো। ইচ্ছা আছে এটা আরো রঙের কিনবো পরে, প্রচুর কালারের, কিন্তু আমি গ্রে আজকে পেলাম না। ওর বাবার এই রংটা খুব যে পছন্দ হয়েছে তা না, ভাবলাম তাহলে গ্রে নি, তাহলে হিয়ার যে ড্রেস পরবে তার সাথে এটাও চলবে, কিন্তু গ্রেটা পেলাম না, জন্য এটা নিলাম। এই সাদাটা যে কোনো রঙের জামার সঙ্গে, সেজন্যই তো সাদা একটা নিয়েছি। এই সাদাটা কিন্তু অনেক দাম কম, এটা সব ড্রেসের সঙ্গে চলবে। এটা মাত্র 100 টাকা, এটা 200 টাকা, খুব সস্তার,
খুব সস্তার, কিন্তু জিনিসগুলো না লোকে শুনলে ভাবে বিয়ে বাড়িতে এত কম দামি, কিন্তু বিয়ে বাড়িতেই এগুলো ভালো লাগে। বিয়ে বাড়ি মানে অনুষ্ঠান বাড়ি, পুজোতে গেলাম বা বাকিগুলো দেখিয়েছো? না, বাকিগুলো ওটা কালকে দেখাবো। রান্নাটা করছি, রান্নাটা করা হলেই হিয়াকে খেতে দিয়ে দেবো, সেটা তো আগেই বললাম। আর নতুন কি কিনতে মার্কেট গেছিলাম সেটাও দেখিয়ে দিলাম। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই, গুড নাইট। আর হ্যাঁ, যদি চ্যানেলটা নতুন দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক, শেয়ার, কমেন্ট এ তো আছেই। বাই বাই।